আমরা জেল জুলুম উপেক্ষা করে আমরা জেল খেটে আমরা মামলার আসামি হয়ে এই ইসলামপুরকে ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে টিকিয়ে রেখে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। আমরা অতীতে যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন জুলুম উপেক্ষা করে যেভাবে আমরা দলকে সুসংগঠিত করেছি, আগামীতে আপনার সুনির্দিষ্ট দিক নির্দেশনা আপনার পরামর্শে সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে আমরা যাতে ইসলামপুরকে একটি বিএনপি দুর্গ গড়ে তুলতে পারি এবং আগামী দিনে আপনার পরামর্শে এবং আপনার দিক নির্দেশনা সুলতান মাহমুদ বাবু যাতে ইসলামপুরের সংসদ সদস্য নির্বাচিত হয় এবং ইসলামপুরে আপনার পরামর্শে যাতে উনি ইসলামপুরের সমস্ত অসমাপ্ত কাজগুলো যাতে সমাপ্ত করতে পারেন, এই আশা আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামপুর আসন থেকে যাতে সুলতান মাহমুদ বাবু ভাই একচ্ছত্র প্রার্থী হিসাবে আপনার মাধ্যমে যাতে তিনি নমিনেশন পেয়ে ইসলামপুরকে যাতে ইসলামপুরের কর্ণধার আপনি সমস্ত বাংলাদেশের কর্ণধার, যেহেতু আমরা ইসলামপুরে কিন্তু সন্তান, ইসলামপুরের একমাত্র আপনার আমাদের প্রতিনিধি অভিভাবক, আপনি আমাদের অভিভাবক হিসেবে আপনাকে অনুরোধ জানাই আগামী দিনে সুলতান মাহমুদ বাবু যাতে ইসলামপুরের সংসদ নির্বাচিত হয়ে ইসলামপুরের গণমানুষের সকল অসুবিধাগুলি তিনি যাতে দূর করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও আমি কান্তা ভাবির জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমাদের স্থায়ী কমিটির